নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ রাশি ফল। তুলা রাশি তুলা লগ্ন, যাদের রাশি তুলা লগ্ন তুলা তাদের জন্য এই ভিডিও। যাদের রাশি তুলা লগ্ন অন্য কিছু বা লগ্ন তুলা রাশি অন্য কিছু তাদের জন্য কিন্তু এই ভিডিও। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সালের জুন মাসে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কিরকম থাকছে, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। বহু সময় বহু মানুষ প্রশ্ন করেন, আমার রাশি তুলা কিন্তু লগ্ন অন্য কিছু, সেক্ষেত্রে আমি কি করব? লগ্ন যেটা সেটাও দেখবেন, রাশি যেটা সেটাও দেখবেন। ধরুন আপনার তুলা রাশি কিন্তু লগ্ন ধরুন মকর, সেক্ষেত্রে আপনি মকর রাশি মকর লগ্নটাও দেখবেন, তুলা রাশি তুলা লগ্নটাও দেখবেন। দুটো থেকেই কিন্তু আপনাকে খানিকটা একটা বুঝে নিতে হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস ঠিক কিরকম কাটবে সেটা দেখতে জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের করতে হয় তা হচ্ছে জুন মাসে গ্রহদের সঞ্চার, ট্রানজিট বা গোচর কি রয়েছে। রাশিফল আসলে গোচর ফল, গোচর ফলেরই প্রচলিত নাম হচ্ছে রাশিফল। সাইন লিব্রা, ন্যাচারাল জুডিয়াকের যেটা 7th হাউস। অধিকাংশ গ্রহ চারটি প্ল্যানেট এই মাসের প্রথম দুটি সপ্তাহ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করে থাকবে। রাশি লগ্নের অধিপতি শুক্র 12ই জুন পর্যন্ত থাকছে অষ্টমে, আর 14ই জুন পর্যন্ত রবি আর বুধ থাকছে আপনাদের অষ্টমে। কিন্তু 14 জুন রবি আর বুধ চলে আসছে আপনাদের 9th হাউসে, যেটা অত্যন্ত শুভ। এবং শুক্র হচ্ছে আপনাদের রাশি লগ্নের অধিপতি, 12ই জুন শুক্র চলে আসছে নবমে বা ভাগ্যস্থানে। অষ্টমে বৃহস্পতি পুরো মাসটাই কিন্তু থাকছে। সপ্তমে সপ্তমপতি মঙ্গল থাকছে পুরো মাস, পঞ্চমে পঞ্চমপতি শনি থাকছে পুরো মাস, আর ষষ্ঠে থাকছে রাহু পুরো মাস এবং দ্বাদশে কেতু থাকছে পুরো জুন মাস। সুতরাং এই হচ্ছে গ্রহাবস্থান, গ্রহদের সঞ্চার, গোচর বা ট্রানজিট। এবার এর ভিত্তিতে নির্ধারিত হবে গোচর ফল, যাকে আমরা বলে থাকি রাশিফল। বিভিন্ন পরিভাষায় এই রাশিফলকে বলা যেতে পারে। একটা এই মাসে আপনাদের জন্য এটা একটা পথ চলার নির্দেশ বলা যেতে পারে, একটা এই মাসের একটা আপনাদের প্রতি পরামর্শ বলা যেতে পারে, গাইডেন্স বলা যেতে পারে, যেটা আসলে গোচর ফল, যাকে প্রচলিত ভাষায় রাশিফল বলা হচ্ছে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য সম্পর্কে প্রথম দুটি সপ্তাহ কিন্তু বিশেষ যত্নশীলতার প্রয়োজন, কারণ কিছুটা আহার, পান, ভোজন ইত্যাদির কারণে, খাওয়া দাওয়ার কারণে, ফুড হ্যাবিটের কারণে কিছু হেলথের সমস্যা কিন্তু হতে পারে। চোখের সমস্যা এবং বিশেষ করে যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি বা যারা ডায়াবেটিক তাদের কোনো হেলথের সমস্যা হতে পারে। এছাড়া ইউরিনারি ট্র্যাক, ইউরিনারি ব্লাডার, ইউরিন সংক্রান্ত কোনো সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী নিউরো সমস্যায় ভুগছেন, নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, সেখানেও কিন্তু যত্নশীলতার প্রয়োজন, টেক কেয়ার করার প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত শুভ থাকছে। স্লো বাট স্টেডি আপনাদের আয়ের ক্ষেত্র কিন্তু আপনাদের ফেভারেই থাকছে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যোগকারক গ্রহ সে পঞ্চমে 5th হাউসে অত্যন্ত শুভ অবস্থানে কিন্তু অবস্থান করে থাকছে। এটা একটা বিশেষ শুভ দিক। ব্যয় ভাব নিশ্চয়ই প্রবল থাকছে, ব্যয়ের আধিক্য থাকছে, কারণ আপনাদের ষষ্ঠ এবং দ্বাদশে রাহুকেতুর নোডাল অ্যাক্সিস রয়েছে। বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে, যেটা খুব লজিক্যাল বা যেখানে কিছুটা ইমোশনালি, বিভিন্ন কারণেও কিন্তু ব্যয়ের ভাব প্রবল থাকছে। দূর যাত্রা, ভ্রমণ, তীর্থ ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, ধর্মীয় কাজে ব্যয়, বিভিন্ন ভাবে ব্যয়ের কিন্তু ক্ষেত্রটা থাকছে। কোথাও কোথাও পরিবার পরিজনের কোনো হসপিটালাইজেশন ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ের ক্ষেত্রটা প্রবল থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এ মাসের দ্বিতীয় ভাগ থেকে, অর্থাৎ 14ই জুন থেকে, 3rd উইক থেকে ভাগ্যস্থান অত্যন্ত প্রবল, যেটাকে আমরা বলি অনেক সময়
আমরা সাধারণভাবে বহুবার বলে থাকি যে আমার অনেক কোয়ালিটি আছে, যোগ্যতা আছে ইত্যাদি সমস্ত পজিটিভ, কিন্তু লাক বা ভাগ্য আমার ফেভারে নেই। তো সেই যে ভাগ্যের ফেভার, এই কথাটা বা এই উক্তিটা কতটা অথেন্টিক সেটা তর্ক সাপেক্ষ, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু ভাগ্যের যে ফেভার, লাকের যে ফেভার, ডেস্টিনির যে ফেভার, সেটা কিন্তু প্রবল পরিমাণে 14ই জুন থেকে পুরো মাসটাই যে যে প্রফেশনেই থাকুন না কেন সেটা কিন্তু অত্যন্ত ফেভারেবল থাকছে। তার কারণ ভাগ্যপতি ভাগ্যস্থানে লগ্নপতি এবং একাদশপতিকে নিয়ে অবস্থান করবে 14ই জুন থেকে। এটা অতীব শুভ রাজযোগের মতন ফল দেবে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে। প্রথমে বলবো যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট, সেকেন্ড হাফ থেকে অর্থাৎ 14ই জুনের পর থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ, ভাগ্যের ফেভার পাবেন। গুরুস্থানীয় ব্যক্তি, পিতৃস্থানীয় ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা, গাইড, মেন্টর, তাদের ফেভার অতি অবশ্যই পাবেন। যারা এই মুহূর্তে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য ফেভারেবল সময় 14ই জুনের পর থেকে। ভাগ্য কিন্তু আপনাদের একটা জায়গায় ফেভার করবে, আপনাদের সঙ্গী হবে কিন্তু ভাগ্যের ফেভার আপনারা পেতেই চলেছেন। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে বিবাহের যোগ অত্যন্ত প্রবল থাকছে এই মাসে। আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের সম্পর্ক একটা দাম্পত্য জীবনে টার্মিনেট করতে পারে, এই সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। একটা আকস্মিকভাবে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা থাকছে এই মাসের 19 জুন পরবর্তী সময় থেকে। এছাড়া যেটা থাকছে সম্পর্কের মধ্যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা, একটা এথিক্যাল দিক অত্যন্ত প্রবল ভাবে থাকবে। আমরা দেখতে পাই আমাদের চারপাশে যে সম্পর্কগুলো, সেখানে বহু ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে সেটার মধ্যে কোনো দীর্ঘমেয়াদী কোনো যোগ থাকছে না, সেখানে কোনো এথিক্যাল দিক থাকছে না। তো এই ধরনের নয়, যেখানে এথিক্যাল দিক রয়েছে এই ধরনের প্রেমের সম্পর্ক তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে অত্যন্ত শুভ এই মাস। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট থাকছে, সাফল্য থাকছে, সম্পর্কের মধ্যে একটা বিশেষ বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র থাকছে। তবে আপনাকে আপনার যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা তাদের কিন্তু হাজবেন্ড বা ওয়াইফের কাছে এই মাসটা মরালি, মেন্টালি সারেন্ডার করে কিন্তু চলতে হবে। তাদের গুরুত্বকে একটা অগ্রাধিকার দিতে হবে, অগ্রগণ্য জায়গায় কিন্তু রাখতে হবে স্বামী বা স্ত্রীকে, তবেই সম্পর্কের মধ্যে একটা প্রপার টিউন বা আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, 14ই জুনের পর অত্যন্ত শুভ, বিশেষ শুভ, মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, পুরো মাসটাই তাদের জন্য শুভ। তাদের বিচক্ষণতা, বুদ্ধি, সিদ্ধান্ত বিভিন্নভাবে আপনাদের প্রফেশনের ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল দিয়ে যাবে। যোগাযোগের মাধ্যমে প্রচুর শুভ ফল এই মাসে কিন্তু আপনারা পাবেন। আপনাদের মক্কেলদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং কর্মজীবনে বিশেষ শুভ সম্ভাবনা। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যে কোনো রকম ভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যারা সংযুক্ত, নানাভাবে শুভ ফল পাবেন। আর 14ই জুনের পর থেকে তো সার্বিক শুভ ফল এবং বিশেষ করে আপনাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রটা কিন্তু নিশ্চিত রূপে লক্ষণীয় হবে। যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা আর্টিস্ট, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা ইনোভেটিভ লেখালেখির কাজকর্ম করেন, যারা কোনোভাবে বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনস্ট্রুমেন্ট বাজানোর কাজ করেন, বিভিন্নভাবে সৃষ্টিশীল কাজকর্ম করেন, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায়, বড় পর্দায়, সেলুলয়েডের জগতে রয়েছেন, এ সমস্ত ক্ষেত্রে প্রথম দুটি সপ্তাহ শুভ, নিশ্চিত শুভ। তার কারণ শুক্রের ঘরে বুধ শুক্র একসঙ্গে থাকবে,
সেখানে রবিও থাকবে, কিন্তু সেটা অষ্টম ঘর বলে কিছু বাধা বিপত্তি থাকছে ফার্স্ট উইক সেকেন্ড উইক, কিন্তু থার্ড উইক আর ফোর্থ উইকে আপনাদের প্রফেশনের ক্ষেত্র, কেরিয়ারের ক্ষেত্র বিশেষভাবে শুভ। ভাগ্যোন্নতির ক্ষেত্র নিশ্চিতভাবে থাকছে। আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট আপনাদের সাফল্য এনে দেবে এবং ভাগ্যের উৎকর্ষতা এনে দেবে। যারা কোনোভাবে সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, 14 জুনের পর সময় আপনাদের ফেভারে থাকছে। বিভিন্ন ভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। প্রথম দুটি সপ্তাহ কিছুটা সংঘর্ষপূর্ণ হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, পুরো মাস আপনাদের ফেভারে থাকছে। বিদেশ যাত্রা, কর্মসূত্রে দূর যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। নতুন কর্ম লাভের সম্ভাবনা। যারা বিভিন্ন ভাবে সুইচ করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, সেখানেও শুভ ফল পেতে চলেছেন তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা। যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, নিশ্চিত রূপে প্রথম দুটি সপ্তাহ অপেক্ষা তৃতীয় চতুর্থ সপ্তাহ অনেক বেশি শুভ। কিন্তু প্রথম দুটি সপ্তাহে কিছুটা ছোটখাটো বাধা বিঘ্ন কনফ্লিক্ট থাকলেও সেখানেও আপনারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন। যারা পেরেন্টস, পিতা মাতা, সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য, দূরযাত্রা ইত্যাদির ক্ষেত্রে অতি অবশ্যই থাকছে এবং সন্তানের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা আরো বেশি ক্লোজনেস, একটা বোঝাপড়া ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, পুরো মাস আপনাদের ফেভারে। যারা কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, রিয়েল এস্টেট এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন, অত্যন্ত শুভ। হোটেল এন্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে তৃতীয় চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। যারা নেটওয়ার্কিং এর ব্যবসা করছেন, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। অর্থাৎ গমের ক্ষেত্র শুভ, যোগাযোগের ক্ষেত্র শুভ। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, 14 জুনের পর পুরো মাস আপনাদের ফেভারে থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, 14 জুন থেকে আপনাদের মনের ইচ্ছা বাসনা পূরণ হবে, কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষ শত্রুতার যোগ কিন্তু আপনাদের থাকছে। শত্রু দমন হলেও প্রবল শত্রুতার যোগ কিন্তু থাকছে। শত্রু হানির যোগ যেমন থাকছে, শত্রু বৃদ্ধির যোগও কিন্তু থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, পুরো মাস আপনাদের ফেভারে। যারা নির্মাণ সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, টেকনোলজি বেসড কাজকর্ম করেন, অতীব শুভ। যারা সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের জন্য অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ থাকছে পুরো মাস, আর 14 জুনের পর তো অত্যন্ত শুভ। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা 14 জুনের পর পুরো মাসটা যদি আপনারা আপনাদের মেধা, মেরিট, দূরদর্শিতাকে যথার্থভাবে কাজে লাগাতে পারেন, আপনারা কিন্তু রাজযোগের মতন ফল পাবেন। কারণ আপনাদের নবমে লগ্নপতি এবং নবম স্থানে লগ্নপতি এবং নবমপতি একত্রিত হয়ে একযোগে অবস্থান করে থাকবে। বিশেষ শুভ ফল পেতে চলেছেন। কয়েকটি রং বা কালারকে আপনারা গুরুত্ব দিতে পারেন, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। হালকা গোলাপি রং, হালকা নীল রং এবং ঝকঝকে সাদা রং অত্যন্ত ফেভারেবল এ মাসে আপনাদের জন্য। কয়েকটি ডেটও আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে এই মাসে। শুভ বা ঘটনাবহুল বা সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ আমরা বলতে পারি। তার মধ্যে বিশেষ করে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 14, 15, 16, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। আর 14 জুনের পর আপনারা আপনাদের যা যা মহিমা আছে, ট্যালেন্ট, মেধা আছে, সবকিছুর বলে কিন্তু আপনারা মহিমান্বিত হয়ে উঠতে পারেন। নমস্কার।